এতদিনে তো চিকেনের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এবং নিজেও ট্রাই করেছি, কিন্তু বিশ্বাস করো যেদিন থেকে চিকেনের এই রেসিপিটা বানিয়েছি সেদিন থেকে এই রেসিপিটার নেশায় পড়ে গিয়েছি। যতবারই চিকেন আসছে আমি শুধু এটা বানিয়ে খাই। এটা ঠিক, চিকেনের এই রেসিপিটা বানাতে কিন্তু সময়টা একটু বেশি লাগে। এতদিন তোমাদের যা যা চিকেনের রেসিপি দেখিয়েছি সবগুলোই মোটামুটি কম সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি, তবে এই রেসিপিটা বানাতে একটু সময় বেশি লাগলেও এই রেসিপিটার টেস্ট কিন্তু হয় খুবই সুন্দর। এর জন্য প্রথমে 3টে টমেটো, 2টো পেঁয়াজ, 14 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর এদিকে কড়াইয়ে অল্প একটু সাদা তেলের মধ্যে অল্প একটু বাটারও অ্যাড করে দিলাম। এই তেল আর বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম আর দিচ্ছি কুচানো পেঁয়াজ, টমেটো, আদা, রসুনটা। এই সবকিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। থেকে 2 মিনিট ভাজলেই দেখা যাবে পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে। তখন এর মধ্যে 13 থেকে 20টা মতো ভাঙা কাজু দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি গোটা কাজু দাও সেক্ষেত্রে কিন্তু 10-12টা গোটা কাজু এর মধ্যে অ্যাড করতে পারো। এটা 1 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে ঠান্ডা হতে দিলাম। এদিকে বাটির মধ্যে নিচ্ছি 500 থেকে 550 গ্রাম মতো চিকেন। এই চিকেনের মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, অল্প একটু নুন, চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ঘি, দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই, দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। দেন সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। এবার ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল গরম করতে দিয়েছি। তোমরা চাইলে এটা সাদা তেলের বদলে বাটারও করতে পারো। এটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চিকেনের একটা দিক 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভাজা হবে। এরকম একটু হালকা পোড়া পোড়া ভাব থাকলে এটার টেস্ট একটু বেশি ভালো হয়। তবে চিকেনের দুটো সাইডই খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এই ভাজতে ভাজতে চিকেনটা প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এই এতক্ষণে তো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, আদা রসুনটাও ঠান্ডা হয়ে গিয়েছে। মিক্সি জারের মধ্যে সবকিছু দিয়ে দিলাম এবং এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা ছাঁকনির মাধ্যমে এই পেস্টটা দিয়ে দিলাম এবং এভাবে একটু ছেঁকে নিই। এভাবে ছেঁকে নিলে চিকেনের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা হয় ভীষণই স্মুথ এবং ক্রিমি। তবে তোমরা চাইলে কিন্তু এটা নাও করতে পারো। আর ওই পেঁয়াজ টমেটো ভাজার কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর 1 চামচ গাওয়া ঘি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। তেল আর বাটারটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না, সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা পুড়ে যেতে পারে। এই গ্রেভিটার মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিলাম আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা সেটা নাও দিতে পারো। দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। দেন সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো এই গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটতে দেবো যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছিলাম এবং সবশেষে অল্প একটু বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। আমি যেহেতু গ্রেভির পরিমাণ একটু বেশি রাখতে চেয়েছি তাই এখানে টমেটো, পেঁয়াজ, আদার এইসবের পরিমাণ একটু বেশি ছিল। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ব্যবহার করো। গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়, এরকম স্মুথ ক্রিমি টাইপের গ্রেভি হয়। রেডি হয়ে গিয়েছে বাটার চিকেন। আর বাটার চিকেনটা দেখতে ভালো লাগার জন্য উপর থেকে অল্প একটু ফ্রেশ ক্রিম আর কুচানো ধনেপাতা দিলাম। প্রথম দিন এই বাটার চিকেনটা খেয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে, যেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। দ্বিতীয় দিন খেয়েছিলাম লাচ্ছা পরোটা দিয়ে, এটাও দুর্দান্ত খেতে লাগছিল। তোমরাও তোমাদের পছন্দ মতো ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, লুচি, রুটি সবকিছুর সাথে খেতে পারো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো জাস্ট অসাধারণ লেগেছিল।